নববর্ষ তো শুরু হয়ে গেছে। কে কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুরু করছি একেবারে রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত। সকালটা শুরু হয়েছিল বারান্দা বাগান দিয়ে। আগে বারান্দা বাগানে মোটামুটি একটু সময় দিতে পারলেও ইদানিং আর একেবারেই সময় পাচ্ছি না। অনেকদিন পরে দেখলাম আমার নয়নতারা গাছে কাটা মুকুটে সবগুলোতে ফুল এসেছে। দেখে বেশ মনটা ভালো লাগছিল। তারপর রান্নাঘরে গিয়ে সকাল এবং দুপুর মিলিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। কারণ দুপুর টাইমে একেবারেই গ্যাস ছিল না। পরে আর কি করা, ইন্ডাকশনে রান্না করে নিলাম। আর আমার এই এসকেবির পাতিলগুলো নিয়ে সবার অনেক অনেক কোয়ারিজ রয়েছে। আমি ছোট্ট একটা ভিডিও করে সেগুলোতে শেয়ার করার চেষ্টা করব। এরপরে বৈশাখে আমরা 4 জন যে যা পড়েছিলাম সেগুলো জায়গা মতো আবার উঠিয়ে রাখলাম। তারপরে অনেক দিন ধরে ময়লা জমে থাকা আমার এই আর্টিফিশিয়াল প্লান্টগুলো আজকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে যার যার স্থানে তাকে বসিয়ে দিলাম। গ্রিনারি যদি বাসায় থাকে তাহলে কিন্তু দেখতে বেশ একটু প্রাণবন্ত লাগে। তো যেহেতু আমার বাসায় রোদ এগুলো একটু কমই আসে, আমি একটু আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে ঘরটাকে সাজিয়ে রাখার জন্য চেষ্টা করি। আমার এই সকল আর্টিফিশিয়াল প্লান্টের মধ্যে আমার সবচেয়ে পছন্দ এই বাগানবিলাসটা। আমার বাগানবিলাস গাছ এত পছন্দ, কিন্তু আমার বারান্দায় রোদ না আসার জন্য আমি বাগানবিলাস লাগাতে পারি না। আসলে রোদ ছাড়া নাকি বাগানবিলাস বাঁচে না। যে কারণে শুধু শুধু একটা গাছকে কিনে এনে আমি সেটাকে মেরে ফেলতে চাই না বিধায় আমার আজও বাগানবিলাসের গাছ কেনা হলো না। এরপরে দেখি ডাইনিং টেবিলের অবস্থা খুবই খারাপ। আসলে সারাদিনের অনেক কিছু ডাইনিং টেবিলে জমতে থাকে, যতই এই জায়গাটা ক্লিন করা হোক না কেন আবার এসে জমা হতে থাকে। এরপর ফ্রিজের জিনিসগুলো ফ্রিজে রেখে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম। আসলে চকচকা থাকলে দেখতে মনটাও ভালো লাগে। আমার তো লাগে, আর কার কেমন লাগে আমি জানি না। আর তারপর রাত্রে আমরা আয়োজন করেছিলাম একটু বিরিয়ানি রান্না করব। কালকে আমি একা একাই একটু বেশি পণ্ডিতি করতে যেয়ে বিরিয়ানিটা পারফেক্টলি করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড আমাকে এই সকল কাজে হেল্প করে। ও যদি কোনো কিছুর জন্য একটু খেয়াল কম দেয়, দেখা যায় আমি কোনো একটা কিছুতে উল্টাপাল্টা করে বসে থাকি। তারপরে এই আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব জায়গা মতো রেখে দিচ্ছিলাম। লম্বা একটা দিন কাটিয়ে শোবার জন্য যাব, দেখি সারাদিন যে এত গোছগাছ করলাম সব কিছু আবার এলোমেলোই হয়ে আছে। সব জায়গায় লাইট অফ করে দিয়ে আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপরে আমি আর আমার মেয়ে একটু বসে গেলাম স্কিন কেয়ার করতে। আসলে নাইট টাইম স্কিন কেয়ার করা কিন্তু অত্যন্ত জরুরি, যেটা অনেক সময় আমরা মা হয়ে গেলে করতে পারি না। ইদানিং আমি একটু চেষ্টা করছি আর কি আগের মতো করে নিজেকে প্যাম্পারিং করার জন্য, এতে মনও ভালো থাকে এবং কনফিডেন্ট পাওয়া যায়। এখন এই সকল বিষয়ে আমি আরো বেশি একটু সচেতন হয়েছি, কারণ ও দেখি আমাকে অনেক কিছুতে ফলো করে। তো আমি যদি এই কাজগুলো প্রপারলি করতে পারি, ও হয়তো আস্তে আস্তে করে এগুলো শিখে নেবে। এভাবেই করে আমাদের একটা দিন শেষ